আমরা হচ্ছে এখানে দেখি যে প্রথমে এখানে দেওয়া আছে যে 500 ইয়েন প্রথমটা, পরেরটা হচ্ছে 510 ইয়েন, এটা আছে 1000 ইয়েন, 1010 ইয়েন। এখন আমরা প্রশ্নটা শুনবো, প্রশ্নটা শুনে প্রশ্নটার মধ্যে থেকে সঠিক উত্তরটা আমরা খুঁজে বের করব। আগে আমরা প্রশ্নের মধ্যে কি চাই সেটা আগে দেখব। 8番郵便局で男の人が郵便局の人と話しています。郵便局でপোস্ট অফিসে না,男の人は郵便局の人と話しています। ছেলেটা পোস্ট অফিসের লোকের সাথে কি করতেছে? কথাবার্তা বলতেছে। 男の人はいくらお金を払いますか? 男の人はছেলেটা ইকুরা কত ওখানেও হারাই মাসকা টাকা পরিশোধ করবে। কত টাকা ছেলেটা পরিশোধ করবে? すみません、この手紙を台湾に送りたいんですが。বলছেすみません、এক্সকিউজ মি, この手紙は台湾に送りたいんですが, এই চিঠিটা তাইওয়ানে পাঠাতে চাই। いくらですか? いくらですか? কত টাকা প্রয়োজন হবে বা কত টাকা লাগবে? হ্যাঁ, 510円ですね。 510円ですね, বলছে 510 ইয়েন লাগবে। অর্থাৎ যদি তুমি চিঠিটা তাইওয়ানে পাঠাইতে চাও 510 ইয়েন লাগবে। わかりました。 বুঝতে পারছি। それから50円の切 বলছে সরেকারা তারপর 50 ইয়েনの切符, তারপর 50 ইয়েনের স্ট্যাম্প, 手を10枚ください。 切手を10枚ください। বলছে তারপর 50 ইয়েনের স্ট্যাম্প 10টা দিবেন। はい、500円です。 হাই, হ্যাঁ, 500 ইয়েন দেস, 500 ইয়েন। তাহলে 10টা যদি 50 ইয়েন করে নেই তাহলে এইখানে দাম আসে কত? 500। তারপরে দেখি, 男の人はいくらお金を払いますか? 男の人はいくらお金を払いますか? 正しい答えは何番ですか? 4番です。はい、প্রথমে জায়গা ছেলেটা বলছে যে এই চিঠিটা পাঠানোর জন্য হচ্ছে কত ইয়েন লাগবে? 510 ইয়েন লাগবে, পোস্ট অফিসের লোকটা বলছে। তারপরে আবার ছেলেটা বলছে যে আমাকে তাহলে 50 ইয়েনের আরো 10টা স্ট্যাম্প দাও। তাহলে ওইখানে লাগবে 510 ইয়েন, আর 10টা হচ্ছে গিয়া 10টা স্ট্যাম্পের দাম হচ্ছে আরো 500 ইয়েন, তাহলে টোটাল হচ্ছে 1010 ইয়েন। সঠিক উত্তর হচ্ছে